তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজা, তোমরা দেখছো রাজ মিনি ডায়েরি। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কোথায় গেছিলাম। তো এবারেও গেছিলাম একটা সানডে স্পেশাল রাইড। তো একদমই পুরো নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে, নিশ্চয়ই আপনারা জানেন। তো এটাও আপনাদের জন্য বার করেছি, তো আপনারাও যান। ফাটাফাটি লোকেশন, খুবই সুন্দর। আপনারা চাইলে সিনেমাটিক ভিডিও শ্যুট নিতে পারবেন ওখানে, খুবই ভালো লোকেশানটা নেচারের মধ্যে। তো আপনারাও যান, ঘুরে আসুন। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি সেখানে হেল্প করে দেবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আবারও বেরিয়ে পড়লাম একটা স্পেশাল সানডে রাইডে। এটা একদম সাডেন প্ল্যান হয়েছে যে একটা নতুন জায়গা খুঁজে বার করতে হবে আপনাদের জন্য। তো সেই মতোই বেরোনো। তো এটা আমরাও জানতাম না, ঘুরতে ঘুরতে ঠিক একটা খুঁজে বার করে নিলাম। তো আপনারাও দেখুন জায়গাটা কীরম লাগে। তো যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারাও ঘুরে আসবেন। আর আমি রোডের গাইড দিতে থাকবো কীভাবে যেতে হবে। তো সেই মতো গেলে আপনারা একদম ঠিকঠাকভাবে পৌঁছে যাবেন একটু ভিতর দিকে। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ফলো করুন, তো পুরো ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা, মা ফ্লাইওভার একদম ক্রস করে পিজির সামনে থেকে নেমে কিন্তু আপনাদেরকে যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, তো এইটা থেকে কিন্তু বিদ্যাসাগর ব্রিজ এটা। তো এই ব্রিজটা ধরে কিন্তু নবান্ন সাইডে চলে যেতে হবে। আপনারা আগের বেলারি ব্লগে নিশ্চয়ই দেখেছেন, আপনাকে এই রোডের গাইডটা দিয়েছিলাম, সেম রোডই, কিন্তু ওটার আগে এটা অনেকটাই। তো বিদ্যাসাগর ব্রিজ ক্রস করার পর কিন্তু আপনাদেরকে নবান্নর পাশ থেকে হয়ে বিদ্যাসাগর সেতুটা ক্রস করতে হবে। তো চলুন এগোতে এগোতে আরও রোডের গাইড দিতে থাকবো। তো বন্ধুরা, আপনাদেরকে কিন্তু খাজুরতলা, এই যে রোডটা দেখছেন, এই খাজুরতলার পাশ থেকে কিন্তু আপনাদেরকে যেতে হয়, ব্রিজে উঠবেন না। এই জায়গাটার নাম খাজুরতলা। তো এই পাশ থেকে গিয়ে লেফট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে নেবেন, দিয়ে আপনারা উঠে যাবেন NH-16, মানে ন্যাশনাল হাইওয়ে 16। তো এই ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই কিন্তু আপনাদেরকে সোজা যেতে হবে, মানে যেটা খড়গপুর রোড, যেটা আপনারা হয়তো চেনেন। তো সেই ধরেই যেতে হবে, হাইওয়ে ধরে। তো চলুন সামনে এগোতে এগোতে আরও কথা হবে। তো বন্ধুরা, আমরা এখন আছি ধুলাগড়ি টোলে। তো এই ধুলাগড়ি টোল ক্রস করে কিন্তু আপনাদেরকে এগোতে হবে। এখানে কোনো টোল লাগে না, 2 হুইলারের জন্য তো আপনারা জানেনই, কোনো টোল চার্জেস নেই, ফ্রি একদম। তো এখন যেতে যেতে অনেকটাই বাইক চালালাম। তো এবার আমি আর দাদা ভাবলাম একটু দাঁড়িয়ে ডাবের জল খাওয়া যায়। তো এই কাকার কাছে একটু দাঁড়ালাম, তো দাঁড়িয়ে দুটো ডাব নিলাম। কি বলবো বন্ধুরা, মানে 80 টাকায় এত বড় ডাব মানে একজন খেয়ে পারবেন না, এতটা জল, তার ভিতরে তো আবার শ্বাস। খুবই সুন্দর, মানে আপনারা যদি এই রোডে যান, এই কাকার কাছ থেকে একবার হলেও একটা ডাব ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর। তা আমরাও একটা একটা করে দুজনে নিয়ে নিয়েছিলাম। নানান রকম প্রাইসে আছে, কিন্তু আমি প্রেফার করবো 80 টাকার ডাবটা নিই, প্রচুর জল থাকে আর খুবই সুন্দর খেতে ছিল। তো আপনারাও গেলে এখানে কিন্তু মাস্ট ট্রাই করবেন। তো চলুন আমরা ততক্ষণ ডাবটা খাই, খেয়ে এনার্জি বুস্ট করে আবার বেরোবো।
বন্ধুরা এই জায়গাটা ভালো করে দেখে রাখুন, এটা জামবেরিয়া ব্রিজের আগে কিন্তু এই মোড়টা পড়বে। তো এইখান থেকে কিন্তু ব্রিজের মানে হাইওয়ে ধরবেন না, পাশ থেকে সার্ভিস রোডটা ধরে সোজা যাবেন, এখান থেকে লেফট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে নেবেন, ওখান থেকে কিন্তু আপনাদেরকে ভিতরে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় লোকাল লোককে জিজ্ঞেস করে নেবেন চেঙ্গাইল স্টেশনটা কোন দিকে, তো ওই রোডটাই কিন্তু আপনাদের ধরে যেতে হবে। তো আমরা গ্রামের ভিতর দিয়ে হয়ে গেছিলাম, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। যারা নেচারকে গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তাদের জন্য তো খুবই ভালো লাগবে জায়গাটা। তো বন্ধুরা চেঙ্গাইল স্টেশনের দিকে যেতে গেলে আপনাদের কিন্তু প্রথমে এই রেল লাইনটা ক্রস করতে হবে। তো এই রেল গেট ক্রস করার পরেই ওপারে হচ্ছে চেঙ্গাইল স্টেশন। তো ওই জায়গাটা আপনারা কিন্তু মাস্ট মনে রাখবেন যে আপনাদেরকে এই রেল গেটটা ক্রস করে ওপারে যেতে হবে। তো চলুন তারপরে বলছি কোথা দিয়ে ঢুকতে হবে। তো বন্ধুরা চেঙ্গাইল স্টেশনের সামনে দেখবেন চেঙ্গাইল বাজার আছে। তো ওই বাজারের ভিতর ঢুকে কিন্তু প্রথমেই লেফট হ্যান্ড সাইডে চলে যাবেন। তো ওখানে গিয়েই কিন্তু আপনারা এই যে গেটটা দেখে রাখুন, আপনার এটা জুট মিল একটা কোম্পানি ছিল, এই জুট মিলের ভিতরেই কিন্তু জুট মিল কোম্পানি আছে। তো এই গেটটা মাস্ট মনে রাখবেন, এই গেটের ভিতর দিয়ে হয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে, দিয়েই প্রথমেই লেফট হ্যান্ড সাইডে ঘুরে গেলেই আপনারা এই জায়গাটায় পৌঁছে যাবেন। তো চলুন বাকিটা এক্সপ্লোর করে দেখাচ্ছি কতটা সুন্দর জায়গাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা চেঙ্গাইল ফেরিঘাট বলে। তো এখান থেকে লঞ্চ ফেরি সবই ছাড়া হয়। তো এই নৌকোয় করে আপনারা কিন্তু ওই পারেও যেতে পারেন। তো আমরা ওই পারে যাইনি, আমরা এই পারটাই ঘুরে দেখিয়েছি। তো চলুন বাকিটা ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর, দেখুন চারিদিকে সবুজে সবুজ। তা আপনারা এলে কিন্তু এখানে ভিডিও শ্যুট ফটোশ্যুট খুবই সুন্দরভাবে করতে পারবেন। তো আপনারাও আসুন, সবাই মিলে ঘুরে যান এই জায়গাটা থেকে। পুরো একটা নতুন জায়গার খোঁজ দিলাম আমি, তো এরকমই নতুন নতুন জায়গার খোঁজ দেবো। তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদেরকে, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বাকিরাও জানতে পারে এই জায়গাটার ব্যাপারে। তো চলুন, আর ভিডিওটা বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা। আর যদি যেতে কোনো প্রবলেম হয় আমাকে একটা কমেন্ট করবেন, আমি সেখানে হেল্প করে দেবো। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রাইডে। তো ততক্ষণের জন্য বাই।